এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। ইসরায়েল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না হামাস। আজারবাইজানের প্ল্যান বিধ্বস্ত, কেন ক্ষমা চাইলেন পুতিন। মিয়ানমারের কাচিন দখল নিতে মরিয়া বিদ্রোহীরা বিপাকে জান্তা। আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনা নিহত। ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন ডব্লিউএইচও প্রধান। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল রাশিয়া। শুক্রবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন। দেশটির জাপোরিজিয়ার একটি শিল্প অঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখল অব্যাহত আছে তাদের। রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইসরায়েল গাজার পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওয়াসামা হামদান বলেছেন, দখলদার ইসরায়েলি এখনও গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। শুক্রবার কাতার ভিত্তিক আল জাজিরা টিভি নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। হামদান বলেন, হামাস বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু ইসরায়েলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে। শনিবার সকালে ইরনার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। হামাসের এই কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, দখলদার সরকার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বন্দীদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান। ওসামা হামদান আরও বলেন, হামাস পূর্বে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণ করেছিল, তবে নেতানিয়াহু সরকার সেই পরিকল্পনাও প্রত্যাহার করেছে। এদিকে শুক্রবার গাজার উত্তরের শহর বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বর্বর হামলা চালায় ইসরায়েল। আজারবাইজানের প্ল্যান বিধ্বস্ত, কেন ক্ষমা চাইলেন পুতিন। আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্ল্যান কাজাখস্তানে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নানা বিষয় আলোচনায় আসছে। প্রথমে পাখির সাথে ধাক্কা লাগার কথা শোনা গেলেও পরে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কার কথাও উঠে। অনেকে অভিযোগের তীর যায় রাশিয়ার দিকে। বলা হয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যাত্রীবাহী প্লেনটিকে ভূপাতিত করেছে। এবার সেই ঘটনায় ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন পুতিন, তবে এই ঘটনায় রাশিয়ার ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। গত বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেনটি বিধ্বস্ত হয়। এটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্লোজনি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে 38 জন নিহত হন। প্লেনটিতে যাত্রী ক্রু মিলে 67 আরোহী ছিলেন। এই দুর্ঘটনার 3 দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের ড্রোন প্রতিহত করার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিভিন্ন খবরে বলা হয়, উড়োজাহাজটি চেচনিয়ায় অবতরণের চেষ্টার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলার শিকার হয়। তখন উড়োজাহাজটির দিক পরিবর্তন করে কাস্পিয়ান সাগর পার হয়ে আসে। মিয়ানমারের কাচিন দখল নিতে মরিয়া বিদ্রোহীরা বিপাকে জান্তা। মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তার একটি ব্যাটালিয়নের কমান্ডার লড়াই ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এদিকে রাখাইন রাজ্যে আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও খান।
বৃহস্পতিবার আরাকান আর্মির প্রকাশিত এক ভিডিওতে সেনাদের উদ্দেশ্যে এ বার্তা দেন তিনি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির KIA বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে। ভিডিওতে অযোগ্য নেতৃত্বের অধীনে আরও মৃত্যু এড়ানোর আহ্বান জানান আন টাউনশিপের এই সেনা প্রধান। তাদের পরাজয়ের পিছনে অঞ্চলটিতে জান্তার সেনা পাঠানোয় দেরি হওয়াকে দায়ী করেছেন জেনারেল কিয়াও খান। চলতি মাসে রাখাইনে জান্তার পশ্চিম কমান্ডের পতনের পরই বন্দী করা হয় কিয়াও খানকে। এদিকে কাচিনের মানসি শহরে নিয়ন্ত্রণ নিতে জান্তা 3টি ব্যাটালিয়নের সঙ্গে লড়ছে বিদ্রোহীরা। আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের সেনা নিহত। পাকিস্তানি সীমান্তবর্তী এলাকায় আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক পাকিস্তানি আধা সামরিক সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে AFP শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া খোস্ত প্রদেশের সীমান্তে শুক্রবার রাত থেকে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। দুই দেশের কর্মকর্তারা এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। আফগানিস্তানের তালেবান প্রশাসন অভিযোগ করেছে পাকিস্তানের বিমান হামলায় এই সপ্তাহে সীমান্তের কাছে 46 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলা চালানোর কথা স্বীকার না করলেও একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানায় সন্ত্রাসী আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাকিস্তানি সীমান্ত জেলা কুরাম এলাকায় সংঘর্ষের বিষয়ে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের AFC একজন সেনা নিহত ও 7 জন আহত হয়েছেন। অন্তত 2টি স্থানে সংঘর্ষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আফগানিস্তানে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এমন কয়েকটি সীমান্তস্থল প্রতিশোধমূলক হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। খোস্ত প্রদেশের একজন প্রাদেশিক কর্মকর্তা AFP-কে জানান, স্থানীয় সময় শনিবার ভোরে সংঘর্ষের ফলে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন WHO প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস শনিবার জানিয়েছেন তিনি ইয়েমেনের ইহুদি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি হামলার ফলে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। গেব্রিয়াস BBC রেডিওকে জানিয়েছেন বৃহস্পতিবারের হামলার পর তার কানে এখনও রিং বাজছে। তিনি সানায় একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় ওই হামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইনে বেসামরিক স্থাপনাগুলো সুরক্ষা বজায় রাখার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। সেদিন ইসরায়েলি বিমান হামলায় সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত আনে।